আসসালামু আলাইকুম। অনেকে আমাকে প্রশ্ন করেন, অনেকে কমেন্টস করেন, মেসেজ করেন, ভাই আমরা পেস্টিং আইসি নিয়ে অনেক ঝামেলাতে আছি। যারা সিনিয়র লেভেলের আছেন তারা তো আসলে এ ধরনের প্রশ্ন করেন না, তারা প্রতিনিয়ত ভালো ভালো কাজ করছেন। আর যারা একটু নতুন অংশ নিয়েছেন তারা তো মূলত এই ধরনের প্রশ্ন করে থাকেন এবং তারা প্রচুর পরিমাণ ঝামেলাতে আছেন, এই ধরনের কাজগুলো সহজে তুলতে পারেন না। তো আজকে আমি আপনাদের জন্য এই ভিডিওটি নিয়ে আসলাম। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যারা মূলত নতুন টেকনিশিয়ান আছেন এবং যারা মোটামুটি অনেকদিন হলো কাজ করেন, কিন্তু পেস্টিং আইসি বা পেস্টিং আঠাযুক্ত যে ফোনগুলো আছে এই মাদারবোর্ডগুলোতে কাজ করতে গিয়ে আপনারা ভয় পান। তো যে রেজিস্টার বা ক্যাপাসিটারগুলো সাইটে ঝামেলা করবে ওগুলোকে তুলে সাইটে আপনি রেখে দিবেন। আর যেগুলো মাদারবোর্ডে একটু স্পেস বেশি আছে সেগুলোতে এগুলো করার দরকার নাই। আমি এখানে দুইটা ক্যাপাসিটার, বাদামি কালার যে ক্যাপাসিটার আছে এগুলো সরাইয়া আলাদা করে রেখে দিলাম। এরপর এই যে প্রসেসরটা আছে এই প্রসেসরের উপরে ঘুরিয়ে ঘুরিয়ে অনেকক্ষণ হিট দিবেন এবং এটাকে যদি আপনি স্থিরভাবে হিট দেন তাহলে কিন্তু মাদারবোর্ডটা ফুলে যাওয়ার সম্ভাবনা আছে। দেখুন এই যে আমি আইসিটা উঠিয়ে ফেললাম এখান থেকে, একদম খুব সহজেই কিন্তু উঠে গেল। আর অবশ্যই কোনো কাস্টমারের রানিং ফোন দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন না। অবশ্যই আপনার দোকানে পড়ে থাকা যে ফোনগুলো আছে একেবারে অকেজো, যেগুলো মাদারবোর্ডগুলোর কোনো কাজে আসবে না, সেই ফোনগুলো থেকে আইসিগুলো উঠিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। তাহলে আপনাদের দুইটা ভালো হবে। একটা হচ্ছে আপনাদের হাত ক্লিয়ার হবে, দ্বিতীয়ত হচ্ছে বিষয়টা যে আপনার কাস্টমারের কোনো ক্ষতি হচ্ছে না। তো আমরা অনেক সময় এই ভুলটা করে থাকি, কাস্টমার একটা ফোন নিয়ে আসলে আমরা কাস্টমারের রানিং ফোন অন্য সমস্যার জন্য নিয়ে আসে, সেটা ঠিক আছে, বাট আপনারা দেখা যায় যে অনেক সময় রানিং ফোন খুলে কাজ করতে গিয়ে প্র্যাকটিস করতে গিয়ে অনেক সময় নষ্ট হতে পারে বা নষ্ট হয়ে যায়, তখন কাস্টমারের সাথে একটা ঝামেলা বাঁধে। তো এই জন্য আমি সবসময় আপনাদেরকে অনুরোধ করব, যারা এই ধরনের কাজগুলো খুব একটা এক্সপার্ট না তারা অবশ্যই আপনি প্রয়োজনে নষ্ট ফোন যেগুলো সারা যায় না, এগুলো ভাঙ্গারির দোকান আছে, অনেক কাস্টমার আছে তারা বিক্রি করে দিয়ে যায়, একটা নষ্ট ফোন কিনে আপনারা কিন্তু এই প্র্যাকটিসগুলো করতে পারেন এবং হাতটা ক্লিয়ার হতে পারে। তো এখন আমি আপনাদেরকে যে দেখাইলাম, দেখুন আমি যদি আপনাদেরকে এইভাবে দেখানোর পরে আপনারা যদি আমার মতো করে এইভাবে খুব সুন্দর করে কাজ করেন তাহলে আশা করা যায় যে আপনাদের একটা ফোনও বা একটা আইসিও নষ্ট হবে না। আর আমি আসলে দিনের বেলা শ্যুট করতেছি, কথা বলতেছি, এই জন্য ভিডিওটা একটু অন্যরকম হতে পারে সাউন্ড, কারণ পাশে আমাদের মিল আছে, এই মিলের সাউন্ডটা আমার ভিডিওতে রেকর্ড হয়ে যায়। তো এবার আমরা যেহেতু মাদারবোর্ড পরিষ্কার করছি, এখন আমি আপনাদেরকে আইসিটা ক্লিন করে দেখাচ্ছি। আইসিটা ক্লিন করার জন্য অনেক সময় আমরা পিসিবি স্ট্যান্ড ব্যবহার করে থাকি। সেই ক্ষেত্রে পিসিবি স্ট্যান্ড ব্যবহার করাতে একটা অসুবিধা আছে, সেটা হলো যে আপনি যদি পিসিবি স্ট্যান্ড ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওই পিসিবি স্ট্যান্ড হিট খায় কিন্তু গরম হয়, আর গরম হয়ে আইসিটা তো ওখানেই থাকে। তো একটা সময় গিয়ে দেখা যায় যে নতুন হাত বা কাঁচা হাতে কিন্তু এই আইসিগুলা ওই পিসিবি স্ট্যান্ড গরম হওয়ার কারণে আর আপনার হিট এক জায়গায় স্থিরভাবে দেওয়ার কারণে কিন্তু আপনার আইসিটা কোনো শব্দও হলো না, ফাটাসও করলো না, এই যে এই পিসিবি স্ট্যান্ডের উপর রেখে। তো তারপরেও আইসিটার কাজ করতেছে না। দেখা যায় আপনার ফোনের রিডিং আসার কথা হলো 1 থেকে 12, 13, তারপরে 18, আর আপনার রিডিং ডিরেক্টলি আসতেছে 32 কিংবা 35 কিংবা 40। তার মানে আপনার আইসিটা ড্যামেজ হয়ে গেছে, মাদারবোর্ডটা ভালো আছে। অর্থাৎ আপনার ভুলটা কোথায় ছিল, ওই যে আপনি পিসিবি স্ট্যান্ডের উপর নিয়েছিলেন, এইটাই ছিল ভুল। তো দেখুন আমি যে আপনাদেরকে দেখাইলাম, আশা করি আপনারা শিখে গেছেন এবং বুঝতে পেরেছেন।